হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনস। আশা করি ভালো আছেন সবাই। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আবার একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আসলে আবার কিন্তু ফাল্গুন চলে এসছে। তো এই ভিডিওটা ফাল্গুনের আগে রেডি করা ছিল। কিন্তু আমি আসলে এডিট করে দিতে পারিনি। কারণ নির্বাচন সবকিছু মিলে লম্বা ছুটি গেল। আর ছুটির মধ্যে দেখা যায় বাসার মধ্যে আমরা একটু অন্যরকম ব্যস্ততায় সময় কাটাই। তো এইজন্য দেখা যায় আমাদের কাজগুলো একটু ডিলে হয়ে যায়। আর আমি আমার সুন্দর করে কিচেনটাকে গুছাচ্ছিলাম। আসলে ফাল্গুন আসলে আমাদের মন এমনি ভালো হয়ে যায়, হ্যাঁ? এত কালার, বাইরের আবহাওয়া, বাতাস সবকিছু মিলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তখন দেখা যায় মন আপনা আপনি ভালো থাকে। তো এই সময়টাকে আমি খুব বেশি এনজয় করি। আর সব ঋতুর মধ্যে ফাল্গুন ঋতুটাই আমার সবচেয়ে বেশি পছন্দ। একসময় বর্ষাকালটা আমার খুব বেশি পছন্দের ছিল। কিন্তু এখন কিন্তু ফাল্গুনটাই বেশি ভালো লাগে। আর চিন্তা করলাম আমার রান্নাঘরটাকে একদম কালারফুল করে সাজাবো। বিশেষ করে আমার যে কিচেন কাউন্টার টপের একটা সাইড যেখানে আমার ইন্ডাকশন চুলাটা থাকে, আমি জাস্ট একটু মনের মতো করে সাজিয়ে নিলাম। কেমন লাগছে আপনাদেরকে জানাতে পারেন। আসলে আমাদের গৃহিণীদের বেশি সময় কাটে কিন্তু কিচেনে। তো কিচেনটা যদি সুন্দর করে সাজানো থাকে, আমার মনে হয় আমাদের কাজের স্পিড বলেন, ভালো লাগা বলেন, এই জায়গাটা আমাদের কাছে ওরকম একটা ভালো লাগার জায়গা তৈরি হয়। বোরিং লাগে না, হ্যাঁ? বোরিং ফিল হয় না যে না কাজ করছি একটা এলোমেলো এবড়ো-থেবড়ো জায়গায়। তবে আজকালকার গৃহিণীরা কিন্তু সবাই অনেক বেশি সচেতন। সবাই তারা কিচেনটাকে অনেক সুন্দর করে গুছিয়ে রাখে। আমাদের মা চাচিরা যেরকম করে রান্নাঘরটাকে মনে করতো যে এটা কোনো কাজের জায়গাই না, একদম এলোমেলো একটা অবস্থায় থাকতো। সবার বাসায় একই অবস্থা। তো ওই জিনিসটা থেকে আমরা কিন্তু বের হয়ে আসতে পেরেছি। আর এই যে দেখেন ফাল্গুনের রং, আমি কিন্তু একদম রং দিয়ে আমার বাসাটা ভরে ফেলেছি। আর যেহেতু আমি নিজে একটু কাজ করতে পছন্দ করি, আর আমার নিজের হাতের কাজের জিনিস দিয়ে আমি ঘর সাজাতে বেশি পছন্দ করি। তো এই জন্য চিন্তা করলাম না একটু ফাল্গুনে নিজের হাতের ছোঁয়া তো দিতেই হয়। এরকম একটা ওয়াল পিস বানাচ্ছিলাম। তো এটা রেখে দিলাম ডিপ ফ্রিজের উপরে। আর তারপরে একটু গুছিয়ে নিব আর ডাইনিং রুমটাকে একটু কালারফুল করে সাজিয়ে নেব। আর এগুলো আমার বিজনেস পেজের কিছু কাজ করার জন্য রেডি করছিলাম। এটা অবশ্যই আমার বিজনেস পেজের জন্য। এটা একটা ওয়াল ডেকোর। তো কমপ্লিট হলে অবশ্যই ছবি দিব আপনাদেরকে। যেহেতু আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি, অবশ্যই সব আপডেট আপনারা পাবেন। আসলে আমরা আমাদের কাজ, লাইফস্টাইল, আমাদের গৃহিণীদের এই সুন্দর, সুন্দর সময়গুলো ক্যাপচার করে আমরা ভিডিও শেয়ার করি। আসলে আমাদের গৃহিণীদের কাজের কিন্তু তেমন কোনো স্বীকৃতি নেই বা মূল্যায়ন নেই, যেটা সত্য কথা, হ্যাঁ? তো এটার জন্যই আমরা এই যে একটা প্ল্যাটফর্ম বা এই যে একটা কাজের জায়গা তৈরি হয়েছে, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। কিছু বছর আগেও মানুষ জানতো না, হ্যাঁ? কিছু বছর আগেও কিন্তু এরকম কিছু ছিল না যে এরকম কোনো কাজ করা যায়। এটা কারো ধারণায় ছিল না। আমাদের ছোটোবেলায় বা আমরাও যখন থেকে ফেসবুক ইউজ করছি তখনও না। আমি বিশেষ করে মানে অনেক আগ থেকে ফেসবুক শুরু থেকে আমি ফেসবুক ইউজ করছি। কত বছর হবে আমার ঠিক আইডিয়া নেই। তো তখন থেকে এগুলো চিন্তাই ছিল না। তখন শুধু আমরা গুগল ইউজ করতাম বা ফেসবুকে একটু টুকটাক ছবি দিতাম। তো কাজের কথায় আসি, এটা কিন্তু আমার বিজনেসের একটা নতুন আইটেম যোগ হয়েছে বসন্ত উপলক্ষে। এই চেয়ার কাভারগুলো আমি করেছিলাম হলুদের উপরে ব্ল্যাক দিয়ে। আর চিন্তা করলাম যে না আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনাদের ভালো লাগা বা আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার কাছেও ভালো লাগবে। আর এই টেবিল কভারটাও এটাও আমার পেজের। এটাও কিন্তু একদম আমার প্রথম কাজ, হ্যাঁ? আমার প্রথম ডিজাইনই ছিল এই টেবিল কভারটা। তো সেই প্রথম কাজটাকে আমি ভালো লাগার একটা আ মাদ মানে কি বলে? ১ম ভালো লাগার একটা ব্যাপার আছে না? সেই ১ম ভালো লাগার ব্যাপারটা কিন্তু আমি আমার বাসায় রেখে দিয়েছি। সবসময় আমার চোখের সামনে রাখি। আর তারপরে কিন্তু আমি আমার টেবিলে লাল একটা রানার দিয়ে দিয়েছি। এটা আড়ং-এর ছিল এবং কিছু প্লেসম্যাট দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আমি আমার চ্যানেলের বিজনেস মানে পেজের ভিডিওর জন্য শ্যুট করছিলাম। আসলে এই শ্যুটগুলো খুব পারফেক্টলি করতে হয় এবং অনেক কষ্টসাধ্য। আমি দেখা যায় মাঝে, মাঝে অনেক বেশি টায়ার্ড হয়ে যাই বা আমার বাচ্চাদের হেল্প নেই বা তোমরা আমাকে একটু হেল্প করো। আসলে আমি সব কাজগুলো একটু পারফেক্ট করার চেষ্টা করি। যতক্ষণে না হয় একটা শ্যুট আমি বারবার নিতে থাকি। এই যে দেখুন আমি এই ৩ বার, ৪ বার, ৫ বার আমার বাচ্চারা বিরক্ত হয়ে যায় যে, "আম্মু আর কত, আর কত?" আমি যতক্ষণ না আমার ভালো না লাগে আমি এই কাজটা করতেই থাকি। যে এই শ্যুটটা আমি ৬ বার আমার মেয়েকে দিয়ে করিয়েছি। তারপর একবার আমার পছন্দ হয়েছে। আসলে যাই হোক আমরা প্রত্যেকটা জিনিসের মধ্যে যদি আমাদের নিজেদের ভুলগুলো আমরা ধরতে পারি যে আমাদের কিসে ভুল হচ্ছে, আমার এটা আরেকটু বেটার করা দরকার, আরেকটু বেটার করা দরকার। আমরা অন্যের ভুল না ধরে অন্যের ভুল ধরতে কিন্তু আমরা ব্যস্ত থাকি। আসলে ওই কাজটা যদি
আমরা বাদ দিয়ে নিজেদের ভুলগুলো দেখি যে না আমাদের জীবনে অনেক ভুল আছে, আমি আমাকে কিভাবে পারফেক্ট করব বা আমার ভুলগুলোকে কিভাবে শুধরে আমি আমার লাইফটাকে কিভাবে আরেকটু বেটার করব, এই চিন্তাটা যদি আমাদের মাথায় থাকে তাহলে কিন্তু আমরা অন্যের ভুল দেখাটা বন্ধ করতে পারি। আসলে অন্যের লাইফ তার লাইফ, হ্যাঁ, তার চলাফেরা কথা বলা তার লাইফস্টাইল সম্পূর্ণ তার, হ্যাঁ। তো ওই ব্যাপারটা আমাদের কনসার্ন যদি না থাকে বা আমরা ওই ব্যাপারটা নিয়ে চিন্তা করা বাদ দিয়ে দিই, আমার মনে হয় তার চেয়ে ভালো আর কিছু থাকে না। আমি সবসময় আমার মানুষের ব্যাপারে একটু আগ্রহ কম ছিল যে ওই পাশের বাসায় কী হচ্ছে। অনেক মানুষকে দেখে না খুব বেশি বিরক্ত হই বা বেশি অবাক লাগে যে এরা কেন অন্যের ব্যাপারে এত কিউরিসিটি দেখায়, অন্যের কী হচ্ছে, অন্যের লাইফে কী হচ্ছে। কেন ভাই, আপনার লাইফটাকে নিয়ে আপনি বিজি থাকেন, আপনার বাচ্চা আছে, আপনার ফ্যামিলি আছে, আপনার হাজব্যান্ড আছে, এদের চিন্তা করতে করতে তো আমার মনে হয় সময় পাওয়া যায় না। তারপর কেন অন্যের নিয়ে চিন্তা করতে হবে, অন্যের লাইফ নিয়ে কেন চিন্তা করতে হবে। এই অন্যের হাড়ির খবর আপনার দিয়ে কী লাভ, আপনার কোনো লাভ নেই। অন্যকে একটু ছোটো করতে পারবেন তার সমস্যাগুলো শুনিয়ে বা তার কথাগুলো অন্যর কাছে গিয়ে লাগাতে পারবেন, এর চাইতে বেশি কিছু করতে পারবেন না। এটা যে কত বাজে একটা ব্যাপার, আসলে এইটা যদি আমরা বুঝতাম আমার মনে হয় তাইলে আর এর চেয়ে ভালো কিছু হতো না। তো আমি কিন্তু আজকে শুধু ডাল আর ডিমবাজি করবো, আর বাকি রান্নাগুলো কিন্তু আমার আপাই করে। আমি মাঝে মাঝে আসলে হয় না যে না খুব কাজ করতে ইচ্ছা করছে বা রান্না করতে ইচ্ছা করছে, তখন কিন্তু আমি এই কাজগুলো করি। আর আমার বাচ্চারা অবশ্যই আমার হাতের খাবার খেতে পছন্দ করে। তারা কিন্তু আমার যে আপা আছে উনিও ভালো রান্না করে, কিন্তু ওনার হাতে খাবার খেতে কেন যেন পছন্দ করে না আমার মেয়ে ছেলে, মানে মনটা খুব খারাপ করে ফেলে যে আজকে আন্টি রান্না করেছে, আম্মু তুমি রান্না করো নাই কেন। তো যাই হোক, আসলে সবসময় আমরা পারি, সবসময় পারি না। আর আমি কিন্তু ডিম ভাজি আর ডালটা করছিলাম খুব আনন্দ নিয়ে মজা করে, আর সেটাও আমি আপনাদের সাথে ভিডিও করছি। যাই হোক, আসলে ভালো লাগে কখনো কখনো এগুলো করতে, অনেক বেশি ভালো লাগে যে না কিছু তো করছি। এই যে ডাল হয়ে গেল, ডিম ভাজি আসলে। তারপরে আমি কিন্তু নিজের কাজে চলে এসেছি যে এখন একটা ভালো লাগা কী কাজ করে জানেন, যে না আমি আমার একটা লাইফ আছে আলাদা, সংসার, সন্তান বা সব কিছুর বাইরে হাজব্যান্ড, তার বাইরে এতদিন শুধু এগুলো নিয়ে চিন্তা করতাম জানি। এর বাইরেও আমার একটা জগৎ আছে, আমার কাজের একটা জায়গা আছে, আমি আমার কাস্টমারদের সাথে কথা বলছি বা আমার নিজের প্রোডাক্ট রেডি করছি, আমি যাদেরকে দিয়ে কাজ করাই তাদের সাথে কথা বলছি। এই জিনিসগুলো যে কত একটা ভালো লাগা একটা গৃহিণীর জন্য, আমার মনে হয় এটা এই কাজে যে আছে সেই বোঝে। হ্যাঁ, এখন কিন্তু আলহামদুলিল্লাহ সবাই আর্নিং ওম্যান, খুব কম মেয়েরাই আছে যারা ইনকাম করে না এই ফেসবুক বা এই অনলাইনের যুগে। হ্যাঁ, এখন কিন্তু এত কাজের ক্ষেত্র তৈরি হয়েছে যেটা আসলে বলে বোঝানো যাবে না। আমার মনে হয় এই সময়টাকে যদি কাজে লাগানো যায়, যেই সময়টা যেই সুযোগটাই যখন আসে সেই সুযোগটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমরা অযথা সময় নষ্ট না করে, অন্যের পরচর্চা পরনিন্দা, অন্যের লাইফ ইন্টারফেয়ার না করে যদি আমাদের লাইফটাকে আমরা আরেকটু বেটার করতে পারি, আমার মনে হয় এর চেয়ে বেশি ভালো কিছু হয় না। হ্যাঁ, তো এটা আপনারা উপদেশ বলেন, বেশি জ্ঞানের কথা বলেন, যেভাবেই বলেন বলতে পারেন, কিন্তু এটা যদি কাজে লাগান আমার মনে হয় আপনাদের লাইফটা একটু চেঞ্জ হবে। তো আমি কিন্তু আসলে কথা বলতে বলতে আমার রান্নাগুলো কমপ্লিট করে ফেললাম, আর এভাবে সাজিয়ে গুজিয়ে আজকে পরিবেশন করলাম সবাইকে মাটির প্লেটে, যে আসলে বসন্ত চলে এসছে, একটু বসন্ত বসন্ত ফিল দেওয়ার জন্য, একটু আলাদাভাবে সবাইকে বোঝানোর জন্য। আসলে বাচ্চাদেরকেও আমাদের কালচারগুলো বোঝাতে হবে, কখন শীত কখন বসন্ত। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আর চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।